প্রায় ৫০০ বছরের দেনুর দীননাথের মন্দিরে শিবরাত্রি উপলক্ষে শিব ভক্তদের ভিড়ের ঢল ও দুপুরে বসিয়ে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষজনদের অন্নকূট গ্রহণ করানো হয়। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় শিবকে। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালিত হয়। এই শিবরাত্রি পূজা সাধারণত বলতে গেলে মেয়েদের পূজা। তাই আজ মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের প্রাচীন শতাব্দীর শিব মন্দিরের সঙ্গে মন্তেশ্বরের দেনুর গ্রামের মহাশিবরাত্রি উপলক্ষে বাবা দীননাথ তথা শিবের মাথায় জল ঢালার জন্য আনন্দ উৎসাহের সঙ্গে মেয়েদের পূজার থালা হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে শিব ভক্তদের তথা উপসীদের ভিড়ের ঢল দেখা যায় দেনুর বাবা দীননাথ মন্দির প্রাঙ্গণে। দেনুর গ্রামের বাসিন্দা তথা বাবা দীননাথ ও শিবরাত্রি পূজা কমিটির সম্পাদক সত্যেন্দ্রনাথগণ রমেনগণ উত্তম কুণ্ডুরা জানান, শিবরাত্রি উপলক্ষে বাবা দীননাথ তথা শিবের এই বাৎসরিক পূজা ৬০০তম বছরে পদার্পণ করে। আমাদের দেনুর গ্রামে বাবা দীননাথ তথা শিবরাত্রির পূজা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি থেকে অনুষ্ঠিত হয়, চলে ৩ থেকে ৪ দিন। এই পুজো উপলক্ষে আজ পূজার দিন দুপুরে ১০ থেকে ১২ হাজার দুপুরের ভোগের অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন হরিনাম সংকীর্তন পূজা অর্চনার মধ্য দিয়ে এই শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে এবং মন্তেশ্বর ব্লকের পুটসুরি, গলাতুন, পাতুন, বিঘা, লোহার মন্তেশ্বর সহ বিভিন্ন গ্রামের মা বোনেরা উপোস করে পুজো দিতে ও বাবা দীননাথের মাথায় জল দিতে আসে। এই পুজো উপলক্ষে বড় মেলা বসে। আলোকসজ্জা সহ অনুষ্ঠানের সঙ্গে ৩-৪ দিন দেনুর গ্রামের মানুষজন এই ৩-৪ দিন আনন্দের উৎসাহের সঙ্গে দিন কাটিয়ে সব ধর্মের, সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হয়ে একটি মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান পুজো উদ্যোক্তারা। পুজোর এক কর্মকর্তা রমেনগণ শিবরাত্রি পুজো উপলক্ষে মন্দিরে পুজো দিতে আসা এক মহিলা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। কোথায় এসেছেন? আমরা ডাউকডাঙ্গা থেকে আজকে শিবরাত্রি উপলক্ষে দেনুরে বাবা দীননাথের মন্দিরে পুজো দিতে এসেছি। উপোস করেছেন? হ্যাঁ, উপোস করেছি। পুজো দিলেন? পুজো দিয়েছি। ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? ঠাকুরের কাছে মনস্কামনা যেটা ছিল যে সবাইকার জন্য ভালো হয়, ভগবান যেন সবাইকার মঙ্গল করেন, এই চারদিকে যা পরিস্থিতি সেগুলো থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই, এই কামনা বাবার কাছে করলাম। এবং দুপুরে কি করলেন? দুপুরে এখানে প্রত্যেক বছরই বাবার একটা ভোগের ব্যবস্থা থাকে। যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন তারা এখানে পুজো দেওয়ার পরে বাবার প্রসাদ গ্রহণ করে তারপরে যে যার বাড়ি ফিরে যান। তা আপনি অন্নভোগ গ্রহণ করলেন? হ্যাঁ, অন্নভোগ গ্রহণ করেছি। কি কি ছিল মেনু? অন্নভোগে ছিল যেটা থাকে খিচুড়ি প্রসাদ, যেটা তার সাথে সবজি ছিল, পায়েস মহাভোগ যেটা পায়েস সেটা ছিল। ভোগ খেয়ে তৃপ্তি পেলেন? হ্যাঁ, ভোগ খেতে কারণ বাবার ভোগ, সেটা যেই রান্নাই হোক বাবার অনেক মহিমা সবাইকার উপরে বর্ষিত হোক এই কামনা করি। তৃপ্তি পেয়ে যান? হ্যাঁ। এবং পুজোতলায় মানে ঠাকুরতলায় ভিড় রয়েছে মন্দিরে? ঠাকুরতলায় প্রচন্ড ভিড় এবং পুজো দিতে গিয়ে একটা লম্বা লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। মানে মহিলাদের ভিড়? মহিলাদের ভিড় বেশি। আর মন্দিরের যে গেট, সেই গেট থেকে একদম মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেই দরজা পর্যন্ত মহিলাদের লম্বা লাইন। মহিলা পুরুষ উভয়ই আছেন, কিন্তু মহিলাদের ভাগ বেশি। মানে মহিলাদেরই পুজো এটা? মহিলাদেরই পুজো বেশিরভাগ। কি নাম আপনার? আমার নাম উপমা রায়। উপমা রায়। বাড়ি ডাউকাডাঙ্গা। পুজোটা ভালো লাগছে? আনন্দ উপভোগ করছেন তো? আমরা প্রত্যেক বছর এখানে আসি এবং বাবার দর্শন করে বাবার মাথায় জল ঢেলে খুব ভালোভাবেই পুজো করি। আনন্দ উপভোগ করছেন তো? খুব আনন্দ উপভোগ করেছি। তাই কি উপলক্ষে পুজো হচ্ছে? এটা দেনুর দীনেশ্বর মন্দিরে শিবরাত্রি উপলক্ষে শিবের পূজা হচ্ছে। এই পুজোটা কত বছরে? আনুমানিক ৫০০ বছর পূর্বে। কদিনের পুজো হয়? এটা হচ্ছে 2 দিনের। 2 দিনে। কোন তিথিতে? এটা শিব চতুর্দশীতে। শিব। এই পুজোটা কিভাবে হচ্ছে? হোম, যজ্ঞ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুজো হচ্ছে এবং দুপুরে অন্ন মৎসব এখানে হয়। অন্নভোগ। কতজন মানুষ অন্নভোগ গ্রহণ করছে? এটা 15 থেকে 20 হাজার মানুষ এই অন্নভোগ গ্রহণ করছে। আশপাশ এলাকা নেই? পার্শ্ববর্তী গ্রাম দেনুর অঞ্চলে এবং পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন এখানে অন্নভোগ প্রসাদ পায়। এই পুজো উপলক্ষে আর কি কি আছে? এখানে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই মেলা হয়। এই পুজোটা হচ্ছে। হ্যাঁ। উপসী কিরম ভিড় রয়েছে? দেখুন, ব্যাপক ভিড়। পুজো দিতে পারছেন, উপস্থিতি এত চাহিদা। হ্যাঁ, লাইন যা দেখছেন। হ্যাঁ, পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষের ঢল নেমেছে উপস্থিতিদের। এই পুজো মানে কি দূর দূরান্ত থেকে মানুষ এসেছে? হ্যাঁ, দূর দূরান্ত থেকে এবং মন্তেশ্বর ব্লকের বাইরে থেকে এসেছে। এদিকে হচ্ছে কাটোয়া, এদিকে হচ্ছে পূর্বস্থলী থেকে মানুষ ঢল নেমেছে এই মন্দিরে। ভিড় কিরম রয়েছে? ভিড় তো দেখতেই পাচ্ছেন, 20-30 হাজার লোকের সমাগম।
মানুষের উৎসাহ রয়েছে। উৎসব ব্যাপক। তা এই পুজোটা মানে উপলক্ষে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা দিচ্ছি এখানে আমাদের মানুষ সেবাই, আমাদের গ্রামবাসীরা যে মানুষ সেবাই একমাত্র আমাদের লক্ষ্য। সকলে মিলে, এখানে কোনো সাম্প্রদায়িকতার বিষ নেই, এখানে আমরা সবাই একত্রিত। এটা দেনুর গ্রামের মানুষ সহযোগিতায়, তাদের আর্থিক অনুকূল্যে এই মহোৎসবটা হচ্ছে এবং মিলন ক্ষেত্র তৈরি। এটা একটা মিলন ক্ষেত্র, সকল স্তরের মানুষকে নিয়ে। এখানে কোনো ভেদাভেদ নেই, হ্যাঁ, নিম্ন উচ্চ বর্ণ বলে কোনো কিছু নেই, এখানে সকলেই এক জাতি। কারা পরিচালনা করছেন? এটা দেনুর গ্রামবাসী বৃন্দ। আপনার নাম পরিচয়? আমার নাম রমেনগণ। আপনি কি পুজো কমিটির বা উদ্যোক্তাতে একজন? জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।